যখনই কেউ দেশের উন্নতিতে বাধা দেবে, দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, তাদের এমন হাল করো যাতে তারা আবার সেরকম কিছু করার আগে 10 বার ভাবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাঙ্গাকারীদের খুঁজে খুঁজে এমন শাস্তি দিচ্ছেন যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। এখন পুরো ঘটনাটি শোনো। উত্তরপ্রদেশের কানপুরে রামনবমীর কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ পোস্টারগুলি হিন্দু এলাকায় লাগানো হয়। হিন্দুরা সেগুলি তুলতে বলে, কিন্তু সেগুলি তোলা হয় না। আর তাই হিন্দুরা 4 সেপ্টেম্বর 2025 সেই পোস্টারগুলি তুলে ফেলে, ছিঁড়ে ফেলে, যার একটা ছবি মুসলিমরা ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। আর এখান থেকেই শুরু হয় আই লাভ মোহাম্মদ আন্দোলন। দেখতে দেখতে এই আন্দোলন 26 সেপ্টেম্বর কানপুর থেকে বরেলিতে পৌঁছায়, যার জন্য দায়ী ছিল মৌলানা তকবীর রাজা। পুলিশের উপর পাথর ছোড়া, ভাঙচুর এবং পুলিশের উপর গুলিও চালানো হয়। আর তখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনো কারফিউ ছাড়াই পুলিশকে সরাসরি অ্যাকশন নেওয়ার আদেশ দেয়। পুলিশগুলি প্রতিবাদকারীদের আন্দোলন মেরে মেরে শান্ত করে দেয়। আর তারপরে শুরু হয় পুলিশের আসল খেলা। যারা এই আন্দোলনে যোগদান করেছিল তাদের সবাইকে খুঁজে খুঁজে বের করে তাদের বাড়িঘর এবং দোকান ভেঙে দেওয়া হচ্ছে, যাতে তারা জীবনে আর কখনো এরকম ভুল না করে। তারা ক্ষমা চাইছে, কিন্তু ভুলের শাস্তি তো পেতে হবে। তারা বলছে জীবনে আর কখনো এরকম ভুল করব না। লক্ষ্য একদম সঠিক, কেউ যেন দেশে অশান্তি সৃষ্টি না করতে পারে। তোমাদের কি মনে হয়, উত্তরপ্রদেশের পুলিশ কি ঠিক করেছে নাকি ভুল? কমেন্টে জানাও।